নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গিয়েছে, বেলা 7টা মতো বাজে। আর গরমের দিনে 7টা কিন্তু অনেকটাই, পুরো চারিদিক রোদ্দুর হয়ে গিয়েছে। তো ছেলে বাচ্চাগুলো সব ঘুমোচ্ছে, তাদের আর উঠাইনি। সারাটা দিনে তো মানে সারা সপ্তাহেই তাদেরকে সেই 6টায় উঠাতে হয়। তো আর আজকে ছুটি বলে ইচ্ছে হলো না যে তাকে উঠাই। তো বাচ্চা দুটো ঘুমোচ্ছে, আমরা দুজনে উঠে বললাম একটু চাটা আমরা খেয়ে নিই। তো এই মোটামুটি খাওয়া দাওয়া হলে ওদের 8টা সাড়ে 8টার দিকে ওঠাবো। এই সপ্তাহে 2টো দিনই ওরা কিন্তু একটু ঘুমোতে পায়। আর বাকি সময় তো থাকেই স্কুল। তো যাই হোক, আমি এখন টিফিনটাও বানিয়ে নেব। চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর ওরা যেহেতু ঘরে আছে তো ভাবলাম একটু ভালো মতোই টিফিনটা বানিয়ে নিই। আর দুপুরে ভাত খেতে খেতে বাড়িতে থাকলে হয় কি, যে অনেকটা বেলা করে দেয়। 2টোর আগে কাউকে আমি মানে লাঞ্চ করাতে পারি না। স্কুল থাকলে আবার টাইমের মধ্যেই হয়ে যায় সব কিছু। কিন্তু স্কুল না থাকলে যেমন আমাদেরও একটু মানে আলস্য হয়, তেমন বাচ্চাদেরও তাই। তো এখানে আমি একটা সুজি নিয়েছি, আর সুজির মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা আলু। তো ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি 2 চামচ মতো দই। দই, আলু, সুজি সব একসঙ্গে যদি মানে মিক্সারে দেওয়া যায় না, তো আলুটা দেখি ভালো মতো মিক্স হয় না। তো যার কারণেই আমি কিন্তু ওইভাবে করলাম। আর দিয়ে দিলাম গাজর। আর এরা তো খুব পিৎজা খায়, তো পিৎজার সেই চিলি ফ্লেক্সটা আর পিৎজা মশলাটা ছিল। তো আমি কি করি, এইভাবে নষ্ট হবে বলে আমি কিন্তু দিয়ে দিই। তো ইউজও হয়ে যায়। আর এখানে কিন্তু আমি ননস্টিক একটা নিয়ে নিয়েছি প্যান। তো প্যানের মধ্যে আমি এইভাবে দিয়ে দিব। খুব একটা মোটাও করব না, বা খুব একটা পাতলাও করব না। আর বেশি তেল তো একদমই লাগবে না, দেখলেন সামান্য তেল দিয়ে আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এই করে না খুব মানে সুন্দর উঠে যায়। আর তেল দিলে দেখি অনেক সময় চিপকে যায়। তো যাই হোক, আমার কথা বলতে বলতে তৈরি করা হয়ে গিয়েছে। আর ছেলে একটু বেশিই বাটার নেয়। তো বাটার আর টমেটো সস দিয়ে আজকে আমরা সকালকার ব্রেকফাস্টটা করে নেব। তো এই যে রেডি হয়ে গেছে 2 ভাই বোনের জন্য। তো দেখি ওদের অনেকক্ষণ আমি উঠিয়েছি। উঠানোর পরে ওরাকে পড়তে বসিয়েছি, যে তোরা একটু সকালবেলা উঠে পড়, আমি তখন তোদের টিফিন বানিয়ে দিচ্ছি। এখন মোটামুটি 9:30 মতো বাজে। তাই এই যে এখানে স্কুলের কাজ করতে বসেছে। ওদের দেখি শনি রবিবারটা করে মানে বেশ ভালো মতোই স্কুল থেকে মানে কাজটা দেয়। এখন ওদের স্কুলে নাম লেখানো শেখানো হচ্ছে। এই যে নাম দিয়েছে লিখতে। আর এখানে দিদি পড়তে বসেছে। ভাই বোনকে একটু মানে ডিস্টেন্স বজায় করেই পড়তে বসানোর চেষ্টা করি। আই আই হবে। হ্যাঁ, আই এম আই এস আই এচ এইচ। মান, এবার মান লিখে দাও। মান তো তুমি জানো। এন এম। এ এন হুম, এম এ এন ঠিক মান। আছে, খুব সুন্দর হয়েছে। একটু হাতে সময় পেয়েছিলাম, তো রান্নাঘরটা কিন্তু দেখি যে সারা সপ্তাহ একদমই পরিষ্কার হয় না। মানে পরিষ্কার তো হয়, গ্যাস ওভেন এগুলো পরিষ্কার হয়, কিন্তু যেগুলো ধরুন বড় বড় স্টোরের সব জিনিসগুলো আছে সেইগুলো একদমই পরিষ্কার হয় না। তো আমি বললাম যে আজকে একটু সময় আছে, তো একটু পরিষ্কার করে নিই। আর পরিষ্কার না হয়ে গেলে চিটচিটে থাকলে না অনেক সময় ভালোও লাগে না। তো আর এখন মাসের শুরু হলো। তো মাসের শুরুতেই কিন্তু আমরা সারা মাসের বাজারটা করে নিই। তো একটু দেখেও নিচ্ছি যে মানে কালকে তো বাজারে যাব। তো কি কি আছে গত মাসের জিনিসপত্র, তো সেইগুলো বেশি থাকলে একটু কম পরিমাণে নিয়ে আসবো। তো একটু দেখে নিচ্ছি। এখানে ছেলের জন্য ওটসটা আমি একটু বড় ধরনের নিয়ে আসি, যে মানে 1 কিলোর প্যাকেটটা। এটা চা তো দেখছি যে মানে সব অল্প অল্প মতো আছে, 10-12 দিন মতো যাবে। তো সেই পরিমাণে কিন্তু আমরা আবার কালকে যখন বাজার যাব, তো এইভাবে দেখে নেব। তাই যেগুলো আমি মানে স্টোর করে রাখি সবসময় তো আর ছোটো কৌটোর মধ্যে সব জিনিস ধরে না। আর মাসে আমরা একটু বেশি করে জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করি। কারণ মানে মাসে যখন শেষ হয়ে গেল হঠাৎ করে, তখন কিন্তু বারবার দৌড়ে দৌড়ে বাজার যেতে ভালোও লাগে না। আর ওর বাবার একদমই সময় হয় না, আমারও একটা মানে অনেক কাজের মধ্যে থাকি। তো আমি ভাবি যে যা লাগবে একটুখানি বেশিই নিয়ে চলে আসবো। তাই এরকম বেশি করে নিয়ে আসি। তোর যেগুলো ইউজ হয় হাফ করে আমি একটা ছোটো কৌটোগুলোয় রাখি। আর যেই প্যাকেটগুলো বেশি হয় সেগুলো আমি এরকম বড় বড় কৌটোর মধ্যে রেখে দিই। তো এখানে আমার আমার এগুলো পরিষ্কার করাও হয়ে গিয়েছে। দেখুন, আর পরিষ্কার করে নিলে না জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে। তো আমি তো হয়ে ওঠে না।
তো যাই হোক এখন করে নেব, আজকে সময় আছে, শনিবার। আর ওর বাবা বাচ্চাগুলোকে মানে ঘুম দিয়ে দিয়েছে। বাচ্চা বলছে ছোটোটাকে, মানে ছোটোটা আমাকে ছাড়া আবার ঘুমোতে চায় না দুপুরবেলা। তো আমি বললাম তুমি আমি ঘুমোতে গেলে কিন্তু আবার অনেকটা লেট হয়ে যাবে। কি হয় যে 1 ঘন্টা ঘুমোবো বলে ঘুমোতে যাই, কিন্তু ঠিক টাইম 2 ঘন্টা 2.5 ঘন্টা কেটেই যায়। তো আমি বললাম না, আমি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোবো না, আমি এখন এই কাজগুলো একটু করে নেব। রান্নাঘর পরিষ্কার থাকলে না মানে আমাদের তো বেশিরভাগ রান্নাঘরেই কাজ। আর রান্নাঘরটা দেখি যদি অগোছালো থাকে তো মানে সেই ছোটো ছোটো পোকা ককরোচের উৎপাতও বাড়ে, টিকটিকি। তো যদি আমি মাঝে মাঝে এরকম দেখি সব নামিয়ে কৌটোগুলো পরিষ্কার করে নিই, তো দেখি যে মানে আরশোলারও অত্যাচার যেমন কমে তেমন মাকড়সাও কিন্তু মানে অতটা বাসা বাঁধতে পারে না। আর পেপারগুলো দেখছিলাম যে পুরনো হয়ে গিয়েছে, তো আমি বললাম পেপারগুলোও চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করে আমি এখন নতুন পেপার দিয়ে দিচ্ছি। আর পেপারের নিচেও দেখি ওই ছোটো ছোটো পোকাগুলো হয়ে যায়। তো এই জন্য আমাকে একটু তো রান্নাঘরের পেছনে সময় দিতেই হয়। আর এখানে বানিয়েছিলাম কুলের আচার। কুলের আচারগুলো মানে রোদ দেওয়ার অভাবে দেখছি মানে খারাপ হতে লেগেছে। আবার একটু রোদে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো যাই হোক আমার কৌটোগুলো এখন অনেকটাই খালি, যেহেতু আমি বললাম মাসের শুরু, তো আমি বাজারে যাব কালকে। তো আমি এইগুলো আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, একটা মানে ফ্লাওয়ার শো থেকে আমি এগুলো নিয়েছিলাম। তো এগুলো নিয়ে আমি একটা গুছিয়ে রেখেছিলাম হল ঘরে, কিন্তু ছেলের যা অত্যাচার ছিল তো আমাকে বাধ্য হয়ে কিন্তু আবার এগুলো প্যাক করে রাখতে হয়েছিল। তো আমি বললাম আজকে যখন রান্নাঘরটা পরিষ্কারই করলাম, তো এগুলো বার করে আর একটু উঁচু জায়গায় রাখবো। তো উঁচু জায়গায় রাখলে ছেলে সবসময় আসতে যেতে হাতে পাবে না, একটু নাগালে না পেলে কিন্তু অত্যাচারটা কম হবে। আগে এই যে টিভির নিচে টেবিলে রেখেছিলাম, তো যার ফলে ও মানে আসতে যেতে হাত পেত। এখানে হাত পেলেও ওকে কিন্তু টুলের সাহায্য নিতে হবে। তো যাই হোক এই কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আর এই মিডিলে কিন্তু আমি সব ওষুধগুলো রাখি, যে যখন আসবে যেন ওষুধগুলো খুঁজে পায়। আর কৌটোগুলো তো এখনও আমার শুকায়নি, তো কৌটোগুলো আমি এখনও গুছিয়ে রাখতে পারিনি। আর এই যে এই খাবারগুলো সব এক্সট্রা হয়েছে, গত মাসে কিনেছিলাম, তো সেই হিসাবে দেখে কালকে কিন্তু আমাকে আবার বাজার করতে হবে।